খাগড়াছড়িতে সড়কের পাশে গাছের বাকল তুলে কৌশলে ধ্বংস করা হচ্ছে রেইন ট্রি বা শিরীষ গাছ। সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন এসব বৃক্ষ অভিনব পদ্ধতিতে মেরে ফেলা হলেও এই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। এতে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ি পানছড়ি ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কে সারি সারি ছায়াদানকারী রেইন ট্রি বা শিরীষ গাছ পথচারীদের ছায়া দেয়া ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে এসব বৃক্ষ। তবে রাতের আধারে বাকল তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে এসব গাছ। ছাল তুলে নিলে গাছের খাদ্য গ্রহণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে শুকিয়ে মারা যায় গাছগুলো। কোনো কারণে এই ক্যাম্বিয়াম লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ধীরে ধীরে গাছ মারা যাবে। মাটি থেকে এসে যে খাদ্য গ্রহণ করবে সেই খাদ্যটা তার পুরো ব্রাঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবে না, ধীরে ধীরে সে মারা যাবে। কয়েক বছর ধরে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে এভাবে গাছ মেরে ফেলা হলেও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। এসব ঘটনায় পানছড়ি, দীঘিনালা ও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাকলগুলা ছেটে ফেলা হয়েছে, ওখানে যে সংশ্লিষ্ট থানা আছে ওখানে অবহিত করা হয়েছে এবং সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। তো আশা করি এটা আমরা অতি সত্বর একটা কাঙ্ক্ষিত আমরা ফলাফল দেখতে পাবো এবং দোষী ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি। সড়কে গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আর গাছগুলো রক্ষায় সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাতের অন্ধকারে কে বা কারা উঠিয়ে নিয়েছে, এটা উদ্দেশ্য আসলে গাছগুলো যেন দ্রুত মারা যায়, এটা উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমরা জিডি নিয়েছি, রোডস অ্যান্ড হাইওয়ে থেকে জিডি করা হয়েছে। আমরা জিডি তদন্ত করবো এবং আমরা যাদের সম্পৃক্ত হবো তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বৃক্ষনিধন এটি অবশ্যই একটি নিন্দনীয় কাজ এবং আইনত নিষিদ্ধ। এই বিষয়টি আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও মনোযোগী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। খাগড়াছড়িতে গাছের বাকল তুলে ২ বছরে অন্তত ২০০ গাছ মেরে ফেলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।